আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি কল্যাণপুর এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি দোকান ইতিমধ্যে হচ্ছে আগুনের পুড়ে ছাই হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফার্নিচারের দোকান, আরেকটি হচ্ছে ইলেকট্রনিক কাজের যে দোকান সেগুলি। আর আমরা মালিকের সাথে কথা বলে দেখেছি যে ওনাদের যে সর্বমোট ক্ষয়ক্ষতি সেটার পরিমাণ আনুমানিক 3 লক্ষ টাকা। আগুনের সূত্রপাতের মূল কারণ হলো বৈদ্যুতিক শর্টের কারণে। আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই যে বৈদ্যুতিক শর্টের কারণে হচ্ছে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং আনুমানিক 4:15 আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতের পরপরই হচ্ছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করেন এবং আগুন নিয়ন্ত্রণে আসে 5:20 দিকে। আমার নাম চিরঞ্জ্যোতি চাকমা। যে আমি তবলসুরি থেকে আসার সময় শুনতেছি আমার দোকানে আগুন লাগছে প্রায় 7:15টার দিকে। আয়সা দেখি সব আগুনে পড়ে ছাই হয়ে গেছে দোকান। আর আমি আমাদের মালামাল কিছু উদ্ধার করতে পারি নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাইছে, তখন তো সব জ্বলে যাওয়ার পরে সার্ভিস পরে আইছে আর কি। 10 লক্ষ টাকার কাছাকাছি মালামাল ছিল। আমার নাম প্রভাত চন্দ্র চাকমা। এটা হলো আমার ফার্নিচারের দোকান বানছি। দেখেন প্রায় 15-16 লাখ। আপনার দোকানের না, দোকান দুটা। দুই দোকান মিলিয়ে দোকান দুইটার মালিককে আপনি? মালিক আমি। ফার্নিচার সব শুনে গেছে তো আমার হবে প্রায় 5 লাখ উপরে হবে। 30 মিনিটে আমরা প্রথম এই কল্যাণপুর নামক জায়গায় দোকানে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়া মাত্র আমাদের 2টি ইউনিট ফার্স্ট কল এবং সেকেন্ড কল সহ আমি নেতৃত্বে আসি। আমার মোহাম্মদ রফিকুজ্জামান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি। এসে দুইটা দোকানে আমরা আগুন দেখতে পাই। এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত, এবং এখানে খুব দাহ্য বস্তু ছিল। একটা হচ্ছে ফার্নিচার আর একটা হচ্ছে বৈদ্যুতিক যে বিভিন্ন ইলেকট্রিক পণ্য, যার কারণে আগুনটা দ্রুত ছড়ায় যায়। এখানে পৌঁছা মাত্র আমরা দ্রুত আমাদের ফার্স্ট কলের পানি এবং সেকেন্ড কলে এখান থেকে রিজার্ভ যে বের করে সেখান থেকে আমরা পানি ব্যবহার করে পানি নির্বাপন করি। এখন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, একেবারে নির্বাপন শেষ। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আগুনটা বৈদ্যুতিক শর্ট সার্কিট, এটা আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে।